আসসালামু আলাইকুম। নার্সারি শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সোনামণিরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমানে এই করোনাকালীন সময়ে তোমাদের জন্য প্রতিদিনই আমরা কিছু নির্দেশনা দিয়ে আসছি। এর অর্থ হচ্ছে তোমাদেরকে বিষয়গুলো আরেকটু ভালোভাবে প্রতিদিনই স্মরণ করিয়ে দেয়া। এই সময়টাতে আমাদেরকে কি করতে হবে? আতঙ্কিত না হয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। একটু পরপর আমরা কি করব? আমাদের হাতটাকে খুব সুন্দর করে পরিষ্কার করব এবং সব সময় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো এবং বাসাতে অবস্থান করব। প্রয়োজন ছাড়া আমরা বাসা থেকে বের হব না। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত নার্সারির গণিত ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ গণিত ক্লাসে তোমাদের সাথে রয়েছি শিউলি আক্তার, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আমরা এবার ক্লাসে যাওয়ার আগে একটি রাইম করে নিই। প্রত্যেকে আমার সঙ্গে করবে। টুইঙ্কেল 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 লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ above the world so high, like a diamond in the sky. আরেকবার করি। Twinkle twinkle little star, how I wonder what you are, up above the world so high, like a diamond in the sky. আশা করছি সবাই আমার সাথে সাথে পড়েছো। এবার আমরা ক্লাসে চলে যাচ্ছি। এক নম্বর আইটেমে আছে 4, 10, 1, 41 থেকে 5, 0, 50 পর্যন্ত সংখ্যাগুলো লিখুন। 4, 10, 1, 41 থেকে 5, 0, 50 পর্যন্ত সংখ্যাগুলো লিখুন। আমরা মুখে মুখে পড়ে নিই। প্রথমে আমার সঙ্গে সঙ্গে সবাই পড়বে। 4, 10, 1, 41, 4, 10, 2, 42, 4, 10, 3, 43, 4, 10, 4, 44, 4, 10, 5, 45, 4, 10, 6, 46, 4, 10, 7, 47, 4, 10, 8, 48, 4, 10, 9, 49, 5, 0, 50। এবার এসো আমরা লিখে ফেলব। 4, 10, 1, 41, 4, 10, 2, 42, 4, 10, 3, 43, 4, 10, 4, 44, 4, 10, 5, 45, 4, 10, 6, 46, 4, 10, 7, 47, 4, 10, 8, 48, 4, 10, 9, 49, 5, 0, 50। তাহলে 4, 10, 1, 41, 4, 10, 2, 42, 4, 10, 3, 43, 4, 10, 4, 44, 4, 10, 5, 45, 4, 10, 6, 46, 4, 10, 7, 47, 4, 10, 8, 48, 4, 10, 9, 49, 5, 0, 50। এবার আমরা 2 নম্বর আইটেমে চলে যাচ্ছি। আগের ডিজিট লিখুন। এখানে দেখো বাবুরা, আগের ঘরগুলো ফাঁকা রয়েছে, তার মানে আমাদেরকে আগের ডিজিট লিখতে হবে, তাই না? আমরা এখানে কত দেখতে পাচ্ছি? 3, 8, 38। কত আছে? 3, 8, 38। তাহলে আমাদের আগের ডিজিটটা কত হবে? আমরা কি করব? একটু আগে থেকে পড়বো, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো। আমরা 3, 5, 35 পর্যন্ত থেকে পড়া শুরু করি। আমার সঙ্গে সঙ্গে বলো। 3, 5, 35, 3, 6, 36, 3, 7, 37, 3, 8, 38। তাহলে 3, 8 এর আগে কত পেলাম আমরা? 3, 7, 37। এবার আমরা লিখে ফেলি। 3, 7, 37। তাহলে 3, 8, 38 এর আগে কত পেলাম? 3, 7, 37। তাছাড়া লেখার ক্ষেত্রে আরেকটা বিষয় করতে পারি আমরা, সেটা হচ্ছে প্রথমে এখানে 3, 8, 38 আছে, প্রথমে 3টা লিখে ফেললাম, তারপরে 8 এর আগের ডিজিট কত? 7, তাই না? তাহলে আমরা 7টা লিখে ফেলে 3, 7, 37 পেয়ে যাব। ওকে, এবার কত আছে এখানে? 4, 7, 47, 4, 7, 47। তাহলে আমরা 4, 5 থেকে পড়ে নিই। 4, 5, 45, 4, 6, 46, 4, 7, 47। তাহলে 4, 7, 47 এর আগে কি বললাম? 4, 6, 46, তাই না? প্রথমে আমরা 4টা লিখে নিই,
তারপরে 7 এর আগের ডিজিট কত? 5 4 6 7। তাহলে 7 এর আগের ডিজিট কত? 6 পেলাম। তাহলে 4 7 47 এর আগে কত পেলাম? 4 6 46 4 5 45। আমরা 4 2 থেকে পড়া শুরু করতে পারি। 4 2 42 4 3 43 4 4 44 4 5 45। তাহলে 4 5 এর আগে আমরা কত পেলাম? 4 4 44, তাই না? প্রথমে আমরা 4টা লিখে নিই, আর 5 এর আগের ডিজিট কত? 4, তাই না? তাহলে আমরা এইভাবে ভেঙে ভেঙেও কিন্তু করতে পারি। এখানে কত আছে? 5 0 50 5 0 50। আমরা 4 5 থেকে পড়া শুরু করি। 4 5 45 4 6 46 4 7 47 4 8 48 4 9 49 5 0 50। তাহলে 5 0 50 এর আগে কত পেলাম? 4 9 49। 5 0 50 এর আগে কত পেলাম? 4 9 49। ওকে, এবার আমরা 3 নম্বর আইটেমে চলে যাচ্ছি। ডিজিটের পাশে সংখ্যা লিখুন। আমরা এখানে ডিজিট দেখতে পাচ্ছি, এর পাশে আমাদেরকে কি লিখতে হবে? সংখ্যা লিখতে হবে। তাহলে এখানে প্রথমে কত আছে? 3 2 32, তাই না? 3 এর ডিজিট কত? 3। আর 2 এর ডিজিট 3 এর সংখ্যা কত? 3। আর 2 এর সংখ্যা কত? 2। তাহলে আমরা কত পেলাম? 3 10 2 32। 3 2 32 এর সংখ্যা কত পেলাম? 3 10 2 32। আমরা ভেঙে ভেঙে এভাবে লিখবো। 3 এর সংখ্যা কত? 3। আর 2 এর সংখ্যা কত? 2। কত পেলাম? 3 10 2 32। 3 10 2 32। ওকে, 3 6 36। 3 এর সংখ্যা কত? 3, তাই না? 3 এর সংখ্যা 3। আর 6 এর সংখ্যা কত? 6। 6 এর সংখ্যা 6। তাহলে কত পেলাম? 3 10 6 36। 3 6 36 এর সংখ্যা পেলাম 3 10 6 36। এবার দেখেন বাবুরা, 4 2 42। 4 এর সংখ্যা কত? 4। আর 2 এর সংখ্যা 2। তাহলে কত পেলাম? 4 10 2 42। 4 এর সংখ্যা কত? 4। আর 2 এর সংখ্যা 2। তাহলে কত পেলাম? 4 10 2 42। 4 10 2 42। 4 7 47। 4 এর সংখ্যা কত? 4। আর 7 এর সংখ্যা 7। তাহলে কত? 4 10 7 47। 4 এর সংখ্যা 4 আর 7 এর সংখ্যা 7। তাহলে কত পেলাম? 4 10 7 47। ওকে, এবার আমরা 4 নম্বর আইটেমে চলে যাচ্ছি। 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো উল্টা দিক থেকে লিখুন। সোজা দিক থেকে কিভাবে? 1 থেকে 5 1 2 3 4 5 এভাবে লিখি আমরা। যেহেতু উল্টা দিক থেকে বলেছে তাহলে 5 প্রথমে লিখবো আমরা, তাই না? তাহলে প্রথমে কি লিখবো? 5 4 3 2 1। 5 4 3 2 1। তাহলে আমরা লিখে ফেলি প্রথমে 5। 5 এর আগের সংখ্যা কত? 4। 4 এর আগের সংখ্যা কত? 3। 3 এর আগের সংখ্যা 2। 2 এর আগের সংখ্যা 1। তাহলে পেলাম 5 4 3 2 1। 5 4 3 2 1। উল্টা দিক থেকে আমরা লিখে ফেললাম। 5 নম্বর আইটেমে আছে রেখা টেনে সংখ্যার সাথে বানানের মিল করুন। আমরা অবশ্যই এই ম্যাচিং করার জন্য কি করব? স্কেল ব্যবহার করব। ঠিক আছে বাবুরা, আমরা অবশ্যই স্কেল ব্যবহার করে এই ম্যাচিংটা কমপ্লিট করব। সংখ্যার সাথে আমরা বানানের মিল করব। তাহলে 3 বানান কত? 3 বানান তয়রস্যকারে তি দন্ত ন 3। তয়রস্যকারে তি দন্ত ন 3 কোথায় আছে? এখানে আছে। আমরা সুন্দর করে স্কেলটা ধরবো, ধরে কি করব? ম্যাচিং করব। ঠিক আছে, তাহলে সংখ্যা 3 এর সাথে বানান 3 এর আমরা ম্যাচিং করলাম। কত আছে? 6। 6 বানান কি? 6 অন্তস্থ 6। 6 বানান 6 অন্তস্থ 6 কোথায় আছে? এখানে আমরা 6 দেখতে পাচ্ছি। তাহলে সুন্দর করে ধরে আমরা কি করব? ম্যাচিং করে ফেলব। 6 অন্তস্থ 6 এর সাথে আমরা সংখ্যা 6 ম্যাচিং করলাম। কত আছে এখানে? 9। 9 বানান কি? দন্তন্য অন্তস্থ 9। দন্তন্য অন্তস্থ 9 কোথায় আছে? এখানে আছে, তাই না? আমরা সুন্দর করে ম্যাচিং করব। অবশ্যই আমরা এই পর্যন্ত টানবো, এর ভিতরে চলে যাব না। ঠিক আছে, 11। 11 বানান কি? এ গয়ে আকারে কা, রয় ওকারে রো। এ গয়ে আকারে কা, রয় ওকারে রো। 11। তাহলে কোথায় আছে? আমরা 11 এর সাথে সুন্দর করে ম্যাচিং করে নেব।
এটাতে যদি আমরা স্কেল ব্যবহার না করতাম তাহলে এলোমেলো হয়ে যেত, দাগগুলো দেখতে ভালো লাগতো না, তাই না? তাহলে তোমাদের কি করতে হবে, অবশ্যই স্কেল ব্যবহার করে ম্যাচিং করতে হবে। এবার আমরা মৌখিকে চলে যাচ্ছি। 6 থেকে 10 পর্যন্ত ডিজিটগুলোর স্পেলিংগুলো মুখে মুখে বলুন। 1 নম্বরে 6 থেকে 10 পর্যন্ত ডিজিটগুলোর স্পেলিং মুখে মুখে বলুন। প্রত্যেকে আমার সাথে বলবে। 6 7 8 9 1 0 10। 6 7 8 9 1 0 10। তাহলে 6 থেকে 10 পর্যন্ত ডিজিটগুলো আমরা এবার স্পেলিং করে নিই। 6 বানান করেন আমার সঙ্গে সঙ্গে, বলেন SIX 6, SIX 6। 7 বানান করেন, স্পেলিং SEVEN 7, SEVEN 7। 8 EIGHT 8, EIGHT 8। 9 NINE 9, NINE 9। 10 TEN 10, TEN 10। তাহলে এই ডিজিটগুলো স্পেলিংগুলো আশা করছি সবাই আমার সঙ্গে সঙ্গে বলেছো। 2 নম্বরে আছে 3 10 6 36 থেকে 4 10 5 45 পর্যন্ত সংখ্যাগুলো মুখে মুখে বলুন। আমার সঙ্গে সঙ্গে সবাই বলবে। 3 10 6 36, 3 10 7 37, 3 10 8 38, 3 10 9 39, 4 0 40, 4 10 1 41, 4 10 2 42, 4 10 3 43, 4 10 4 44, 4 10 5 45। আশা করছি সবাই মুখে মুখে বলেছো। ছবি গুণে যোগ করুন। এটা হচ্ছে যোগ চিহ্ন, তাই না বাবুরা? আমরা চিহ্ন শিখেছি, এটা যোগ চিহ্ন। এই যোগ চিহ্নটা থাকলে কি করতে হয়, সবগুলো গুণে নিতে হয়, তাই না? তাহলে আমরা এখানে কয়টা দেখতে পাচ্ছি, স্টার গুণে নিই। 1 2 3, তার সাথে আর কত আছে যোগ চিহ্নর পরে? 1 2, দুইটা আছে। তাহলে সম্পূর্ণটা গুনলে কয়টা পাবো দেখি তো? 1 2 3 4 5 সমান সমান কয়টা হলো? 1 2 3 4 5। তাহলে আমরা যদি আঙুল ব্যবহার করি, 3 এর সঙ্গে কি করব, আরো 2টা আঙুল খুলে দিব, তাহলে কয়টা হলো? 5টি, তাই না? গুড। এবার দেখেন কয়টা আছে বক্স, 1 2 3, এর সাথে আরো 3টি বক্স আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে গুনে নিই আমরা। 1 2 3 4 5 6। এই বক্সগুলো তাহলে কয়টা থাকলো, হলো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, মোট 6টি বক্স, তাই না? আচ্ছা, এবার আমরা হাতে দেখি। 1 2 3, 3 এর সঙ্গে আরো 3টি আঙুল খুলতে হবে, তাই না? 4 5 6। তাহলে আমরা মোট 6টি পেলাম। এভাবে সঠিকভাবে আমরা যোগ করব। আশা করছি আজকের ক্লাসটি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং আমার সঙ্গে সঙ্গে চর্চা করেছো। বাসাতে এই বিষয়গুলো খুব ভালোভাবে চর্চা করবে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।